যেমন আপনি হাসানুল হক ইনুর দিকে তাকান, তিনি দেখেন সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মনে হচ্ছে যে তিনি মাত্র কোনো নির্বাচিত পদ পেয়েছেন। গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে ১৩ জন আসামিকে ওঠানো হয়েছে এবং তাদেরকে দেখে মনে হচ্ছে এরা কোনো ধরনের অপরাধী করেনি, বরং এরা কোনো বাড়ি থেকে বিয়ে খেয়ে মাত্র এসেছে। সেটাই আমার কাছে মনে হচ্ছে এবং সকলের কাছে এটাই মনে হবার কথা। যেমন আপনি হাসানুল হক ইনুর দিকে তাকান, তিনি দেখেন সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মনে হচ্ছে যে তিনি মাত্র কোনো নির্বাচিত পদ পেয়েছেন, ধরুন এমপি ইলেকশন করেছে, সেখান থেকে নির্বাচিত হয়েছেন এবং সেজন্য তার ভোটার যারা আছে বা তার জনগণ যারা আছে, তার সমর্থনে যারা আছে, তাদেরকে হাত নেড়ে উনি শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে আর একজন পকেট থেকে তো হাতই বের করছে না। আমি ভিডিওতে দেখেছি যে তাকে হাত বের করার জন্য একজনে টানাটানি করতেছে, কিন্তু সে হাতই পকেট থেকে বের করছে না, এতটা সাহেব। এরপরে দীপুমণিকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মেনলি মনে হচ্ছে যে তিনি আগের মতো মনে হয় শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, প্রোটোকল দিয়ে ভিআইপি পার্সনের মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে অ্যাকচুয়ালি আপনাদের কি মনে হয়েছে কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হয়েছে যে তারা কোনো অপরাধই করেনি, বরং তারা মাত্র কোনো বাড়ি থেকে বিয়ে খেয়ে এসেছে এবং প্রত্যেকের চেহারায় দেখেন এক ধরনের একটা হাসি, একটা খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে যে তারা মানে সুখের জগতে আছে এবং তাদের চেহারা দেখে এটা ভাববার কোনো উপায় নেই যে তারা জেলের ভিতরে খুব কষ্ট ছিল, কোনো কষ্ট ছিল না। আমার তো মনে হয় যে তাদেরকে ভিআইপি যে সম্মান দেওয়া হয় সে সম্মান তাদেরকে দেওয়া হয়েছে। এর বিপরীতে আপনি একটু আসিফ মাহতাবের দিকে একটু তাকান, তাকে যখন জেলে নেওয়া হয় হাত করা পরানো হয়েছে। এরপরে রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান, এরপরে মামুনুল হক সাহেবের দিকে তাকান, এরপরে ডক্টর মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওনার দিকে তাকান। দেখেন ওনাদের প্রত্যেককে বেরি পড়ানো হয়েছে, হাত করা পরানো হয়েছে, অথচ এই ব্যক্তিগুলো ছিল টোটালি নির্দোষ, কিন্তু তাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে বেরি পড়িয়ে। আর এই হাসানুল্লাহ কিনু, সালমান এফ রহমান, আরও যেগুলো আছে দীপুমণি, প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ করেছে, প্রত্যেকেই ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত। বাংলাদেশে এমন কোন অপরাধ আছে যেই অপরাধগুলো তারা করেনি? প্রত্যেকটা অপরাধের সাথে তারা জড়িত। সুতরাং তাদেরকে এভাবে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া, ভিআইপি ভাবে তাদেরকে নিয়ে যাওয়া, হাতে কোনো হ্যান্ডক্যাপ নেই, কোনো বেরি নেই, এটা কি প্রমাণ করছে? এটা মনে হচ্ছে যে আগে যেরকম অবস্থা ছিল ঠিক সেটার উল্টোটা হয়েছে এবং বর্তমান যে সমস্ত প্রশাসন আছে অথবা আইনমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করছে তাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখতে পারি? এই লোকগুলো এত বড় ভয়ঙ্কর অপরাধ করেছে, তারপরেও তাদের কারো হাতে কোনো হ্যান্ডক্যাপ নেই, কোনো বেরি নেই। এটা কি প্রমাণ করছে? এটা তো মনে হচ্ছে যে জনগণের সাথে প্রহসন করা হচ্ছে, জনগণের সাথে হাসি ঠাট্টা করা হচ্ছে এবং এদের প্রত্যেকের চেহারা দেখে সেটা বোঝার কোনো উপায়ই নেই যে এরা অ্যাকচুয়ালি কোনো অপরাধী। সো আমার মনে হয় যে এই বিচার ব্যবস্থাটা আগে ঠিক হওয়া প্রয়োজন এবং আমি শুনতেছি যে এদের ব্যাপারে অনেকে বলাবলি করছে যে এরা কিছুদিন পরে নাকি মুক্তি পেয়ে যাবে। সো এ সমস্ত বিষয় দেখে আসলে আইন ব্যবস্থার উপরে আমাদের তেমন আস্থা থাকার কথা নয় এবং এই বিষয়টাকে আরও বেশি জোরদার করা প্রয়োজন। জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে, আবার চাইলে আবার জনগণই আপনাকে কিন্তু নামিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে। সো বি কেয়ারফুল। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.